হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো সেকেন্দ্রাবাদে ফার্স্ট টাইম সেলুনে গেছি, মানে ফার্স্ট গেছিলাম আজকে। তো চুল আর দাড়ি কাটবো, তাই 200 টাকা ভিজিট বলছে। তো 200 টাকা মানে অন্য দোকান যাচ্ছি, অন্য দোকান চেক করবো যে কত টাকা বলছে, সেম বলছে না অন্য কিছু বলছে। তো চলো, তো ভিতরে যাচ্ছি, দেখি কি কাটাচ্ছি আর কি। তো বন্ধুরা, কি বলবার, শেষকালে আমার হলো, এই চুল কাটছে, একটা রেট ঠিক হলো। তো রেটটা বলার মতো না, আবার বলতেও খারাপ লাগছে, না বললেও হয় না, যে লাইফে কোনো কিছু শেয়ার না করলেও হয় না, আর শেয়ার না করলেও পারি না। তো আমার এই চুলটা শুধু কাটবে, তাই আমাকে দিতে হবে 150 টাকা। শুধু চুলটা কাটবে, অন্য কিছু করবে না, 150 টাকা দিতে হবে। তো ভাবতে পারছো বন্ধুরা যে সেকেন্দ্রাবাদের বা বাইরের রাষ্ট্রের কথাটা বলবো, যে কি পরিস্থিতি, কি কন্ডিশন। তো সামান্য একটা চুল কাটবে 150 টাকা। আমাদের পশ্চিমবাংলা বলতে গেলে এই চুলটা আমাদের 150 টাকা লাগে না, আরও 150 টাকা লাগলে অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, যারা বাইরের রাষ্ট্রে কাজ করে বা কাজ করে থাকে, তারা কমেন্টে আমাকে জানাবা যে এরকম লাইফে এক্সপিরিয়েন্স। তো অন্য জায়গায় ব্যাঙ্গালোর হোক, ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোরে নর্মালি রেট নেয় 150 টাকা, বম্বেও সেরকম 150 টাকা নেয়। তো সেকেন্দ্রাবাদে এত হাই রেট। আর আমরা যে জায়গাটাতে আছি খুব মেন প্রপার জায়গা, মানে সব ফ্যামিলি, মানে ফ্যামিলি ওয়ার্কাররা যেখানে থাকে, সেই ওয়ার্কার এই জায়গাটা মানে মেন সিটির মধ্যে, তো সেই জন্যই বেশি কিছু নিচ্ছে নাকি, তো বুঝতে পারছি না। আর চুল কাটার পরে এই স্টাইলটা দেখো, মাসাজ করছে না গুলি মারছে কিছু। তো চুল তো কাটা হলো, তো যা কাণ্ড হলো আজকে, আর পূর্ব কীর্তন হলো আমাদের, তো বলার মতন না আর বলার মধ্যেও না। তো ফার্স্ট টাইম সেকেন্দ্রাবাদে এসে এরকম কাণ্ড আর ঘটনা হবে তো ভাবতে পারিনি। যাই হোক, তো চলো বাকিটা দেখতে থাকো কেমন হলো মজাটা। তো বন্ধুরা, চুল কেটে আসে এরকম মানে প্রবলেমে পড়বো জানি না, মানে ভাবতেও পারিনি যে চুল কাটাতে যে 200 টাকা লাগবে আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এটা দেখো কেমন হয়েছে। তো কমেন্ট অবশ্যই, কমেন্ট অ্যান্ড চ্যানেল ফলো। চলো।